হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু টিকটকের ভাইরাল একটা ভিডিও। ক্যাপকাটের আপডেট এসে কয়েকটা ইফেক্ট অ্যাড হয়েছে। সেই অ্যাপে ইফেক্টগুলো আমি ইউজ করে আপনাদেরকে এডিট দেখিয়ে দেবো। আপনারা শুধু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলেই আপনারা শিখতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে 4টা ফটো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী আপনারা 4টা ফটো সিলেক্ট করে নেবেন। 4টা ফটো সিলেক্ট করার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর লাস্টে দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আপনার ফটোগুলো দেখেন যদি অ্যাডজাস্ট করা লাগে তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, আর যদি অ্যাডজাস্ট করার দরকার না হয় তাহলে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে না। এখন আপনার অবশ্যই নেট কালেকশন প্রয়োজন হবে। অবশ্যই আপনার ফোনে নেট কালেকশন লাগবে। নেট কালেকশন থাকলে আপনারা এডিট করতে পারবেন। প্রথমে ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে যাওয়ার পর আপনাকে এদিকে চলে আসবে, এদিকে স্ক্রল করে চলে আসবেন। আপনাদেরকে আমি সেই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা পপ আপ অ্যালবাম, এটাতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। আপনার নেট কালেকশন ভালো হলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা সিলেক্ট করবেন। প্রথম ফটোতে কিন্তু এইটা আমি প্রতিটা ফটোতে মানে 4টা ফটোতে 4টা স্টাইল ব্যবহার করব। এই দেখেন আপনার এটাতে টিক মার্কে ক্লিক করে দিলে এই ধরনের একটা স্টাইলে কিন্তু তৈরি হবে। আপনার এই দেখেন খুব সুন্দর হবে। এবং দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন, স্টাইলে যাবেন। আবার স্টাইলে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ফটো এটাতে ক্লিক করবেন। 4টা ফটোতে কিন্তু 4টা স্টাইল দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, নেট কালেকশন রাখবেন, তাই হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন তৃতীয় ফটো আবার স্টাইলে যাব। তৃতীয় ফটোতেও আমরা এই যে এটা ম্যানগা, এটাতে ক্লিক করব। একটু ওয়েট করবেন, এটাও হয়ে যাবে। মানে 4টা ফটোতে 4টা স্টাইল দেব, সেজন্য আপনারা একটু ভিডিওটা লং হতে পারে। আপনাদের প্রতিটা স্টেপ সুন্দর করে দেখে দেবো। কি সুন্দর দেখছেন, কার্টুনের একটা তৈরি হয়েছে। এটাও কিন্তু আমার অ্যাডজাস্ট করা লাগবে, অ্যাডজাস্ট করা নেই। ফটোতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে 4 নম্বর ফটোতে ক্লিক করার পর স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন, লেখা আছে ART, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এটাও আপনার ফটোতে চলে আসবে। এটাও দেখবেন সুন্দর, কিন্তু ফটোটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। কিন্তু এখন আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করে দেখাবো। সেই সাদা আইকনে ক্লিক করবেন, ট্রানজ্যাকশনে ক্লিক করুন। বেসিক থেকে আপনারা ইনফিনিটিভ 1 এই ট্রানজ্যাকশন অ্যাড করে দেবেন। এটা কম রাখবেন, 0.8 রেখে দিবেন বা ব্যাকহ্যান্ড রাখতে পারেন। সবটাতে কিন্তু এই ট্রানজ্যাকশন অ্যাড করে নিতে হবে, ইনফিনিটিভ সবটায় থাকবে। এবং লাস্টের ফটো আছে, এই লাস্টের ফটোতে ট্রানজ্যাকশন অ্যাড করে দিতে হবে। তারপরে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমার প্রতিটা ফটোতেই আমার ট্রানজ্যাকশন অ্যাড করা শেষ। ট্রানজ্যাকশন অ্যাড করা শেষ হলে এখন কি করব, আমরা ফটোতে কী করবো, এখন ইফেক্ট ইউজ করব। এই ইফেক্টের জন্যই আপনার ভিডিওটা আরও দেখতে সুন্দর লাগবে এবং লুকিং লাগবে। আপনারা এই ইফেক্টটা সুন্দর করে ইউজ করে নেবেন। আমি এই ফটোতে 3টা ইফেক্ট ইউজ করবো। আপনাকে 3টা ইফেক্টই আগে দেখিয়ে দেবো। আপনার কিন্তু অ্যাপটাকে আপডেট দিতে হবে। এই 3টা ইফেক্ট এসেছে, আপডেট দিলে আপনি পেয়ে যাবেন। ভিডিও ইফেক্টে যাবেন, ভিডিও ইফেক্টে যাওয়ার পর এদিকে চলে আসবেন। 3টা ইফেক্ট অনেক ভালো লাগছে আমার, আপনাদেরও খুব ভালো লাগে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর 3টা ইফেক্ট। এদিকে চলে আসবেন, একদম এদিকে চলে আসবেন, স্পার্কে ক্লিক করবেন। স্পার্কে ক্লিক করে ফ্রেম 1 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ফুল ফটোতে কিন্তু ফুল ভিডিওতে অ্যাড করে দেবেন। তারপরে আবার ভিডিও ইফেক্টে যাবেন, আবার স্পেয়ারকে থাকা ইলেকট্রিক লাইট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা এরকম হবে, খুব সুন্দর লাগবে। এটা ফুল করে দেবেন। অবশ্যই কিন্তু আপনাকে ফুল ফটোতে অ্যাপ্লাই করতে হবে, মানে যে 4টা ফটোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 4টা ফটোতে অ্যাপ্লাই করলে আপনার এই ধরনের আসবে। এখন আমি লাস্ট ইফেক্ট, 3 নাম্বার ইফেক্ট, এই ইফেক্টটার জন্য আপনার ভিডিওটা আরও সুন্দর লাগবে, ভিডিওটা দেখতে আরও চমৎকার লাগবে। সেটা যে বাটারফ্লাই, এটাতে যাবেন, এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। এই ধরনের একটা এখন আমরা ভিডিও অনুযায়ী সবগুলো ইফেক্ট বসিয়ে নেব সুন্দর করে। আপনারা দেখছেন, আপনার এখানে 3টা ভাগ করে নেব, ইফেক্টটাকে কপি করে নেব, 3টা কপি করে নেব, 3টা কপি 3 জায়গায় বসিয়ে দেব। 3 জায়গায় বসিয়ে দিলে আপনার ভিডিওটা সুন্দর লাগবে।
আমি 3 জায়গায় বসানোর পর ইফেক্টটা একটু বড় করে নেব, মানে এটাকে টেনে লেয়ারে টেনে একটু বড় করে নেব। আমার ইফেক্টটা বড় হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে, মানে ইফেক্টটা সুন্দরভাবে অ্যাড হবে। তারপরে আমরা দেখবেন প্রথম ভিডিওটা চালু করলাম, ইফেক্টটা সুন্দরভাবে বইছে। এখন দ্বিতীয়টা দেখি সুন্দরভাবে বইছে কিনা। দ্বিতীয়টাও সুন্দরভাবে বইছে। এখন তৃতীয় ইফেক্টটার কাছে যাব, মানে তৃতীয়টার কাছে যাব। তৃতীয়টা যে কপি করলাম সেটার কাছে যাব, সেটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয় না, সেজন্য একটু এগিয়ে নিয়ে আসলাম। এগিয়ে নিয়ে আসার পর দেখি সুন্দরভাবে বইছে কিনা। এখনও সুন্দরভাবে বসে নাই, আমার ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে বসে নাই। সেজন্য আমার ইফেক্টটা আবার ভিডিওটা চালু করব। এখানে বারবার চালু করে দেখতে হচ্ছে। আপনারা ইফেক্টটা বসানোর জন্য আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে বেশিক্ষণ সময় নেবেন, তাহলে আপনি দেখবেন আপনার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট হবে। আমি একবার লাস্টের দিকে নিয়ে গেলাম। লাস্টের দিকে নিয়ে গেলে কিন্তু ভিডিওর ইফেক্টটা দেখি সুন্দরই হয়েছে, ভালোই লাগে। এই লাস্টের দিকে নিয়ে গেলে কিন্তু ভালোই হবে, ভালোই হয়েছে। এখন ভিডিওটা একবার সম্পূর্ণ চালু করলাম, দেখি ভিডিওটা চালু করে দেখলাম যে কোনো জায়গায় কি কোনো বাকি আছে নাকি, ইফেক্টটা কোনো জায়গায় কি বাকি আছে সেটা দেখলাম যে ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়েছে, কোনো ঝয় ঝামেলা হয় নাই, সুন্দরভাবে কিন্তু আমার ইফেক্টটা কাজে লেগেছে। লাগার পর এখন আমরা দেখবেন ভিডিওটা মানে ইফেক্টটা সুন্দরভাবে কাজ হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব অন্য একটা কাজ। এডিট আমার মনে হয় কেউ দেখায় না। এখন যে কোনো একটা আপনার টিকটকের যে গানটা এখন ভাইরাল আছে, আপনাদেরকে টিকটকে ভিডিও ভাইরাল করে একটা টপিক শিখে দেই, যে দেখবেন যে ভিডিওটা সবাই ইউজ করতেছে, সবাই শুনতেছে ভাইরাল, সেই ভিডিওটাতেই এই গানটা লাগিয়ে দিবেন। মানে এই ভিডিওটাতে যে ভাইরাল গানটা আছে না, যে টিকটকের ভাইরাল গান, সেটা লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ভিডিওটা সুন্দর, গানও সুন্দর, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনারা ভাইরাল হয়ে যাবেন। এখন কি আপনার ভিডিওটা তো আমার কমপ্লিট। এখন আপনার ভিডিওটা সেভ করার জন্য আপনারা দেখবেন উপরে আছে 1080, ফ্রেম রেট আছে 30 বা 60 করতে পারবেন, আবার রেজুলেশন 720 1080। আমি 1080 দিয়ে সেভ করলে এইচডি হয়, আপনার ভিডিওটা ফাটবে না, সেজন্য আমি 1080 দিয়ে ভিডিওটা সেভ করি। তারপরে অ্যারোয় ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।